প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষের শুভেচ্ছা। নববর্ষ বলবো না, হ্যাপি নিউ ইয়ার। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে। কালকে একটা ছোট্ট শেয়ার করেছিলাম ভিডিও। তো আমরা এখানে টোটো গাড়ি করে বেরিয়ে পড়লাম। সকালবেলায় খাওয়া দাওয়া করলাম, তবে জমিয়ে খাওয়া দাওয়া বলতে আমরা মাছই করেছিলাম, যেহেতু বছরের প্রথম দিন মাছ দিয়ে শুরু করলাম। মাংস টাংস অত কাটাকুটি করতে ভালো লাগে না সেই দিন। যাই হোক, খাওয়া দাওয়া করে দুপুর বেরিয়ে পড়লাম আমরা। এখানে টোটো গাড়িতে বসেই একটা ছোট্টখাট্টো ট্যুর। তো রাস্তাটা এখানে দেখো কি সুন্দর লাগছে, শীতকালের রাস্তা। আর তার সঙ্গে আমরা সবাই মিলে খুবই এনজয় করছি। আওয়াজগুলো দেওয়া যাবে না, কারণ অনেক উল্টোপাল্টা বকে ফেলেছি। তো যাই হোক, রাস্তাটা এখানে পার হয়ে গেলাম বিষ্ণুপুর যাওয়ার পথে। এখানে পৌঁছে গেলাম চ করে পৌঁছে যাওয়ার পর এখানে আমরা চলে এলাম ছিন্নমস্তা মন্দির অনেক দিন পর। আর এখানে আমি দিদিকে বললাম একটু পোজ দে, তো আমরা একটু স্টাইল মেরে নিলাম। তারপর এদিকে দেখলাম একটা কাপড়ের ছোট্টখাটো দোকান। মন্দির ঢোকার আগে যারা বিষ্ণুপুর এসেছো তারা কিন্তু এখানে দোকানটা দেখতে পাবে। তো আমি এখানে একটা কুর্তি নিয়েছি, ওটা পরে শেয়ার করব। তারপর আমরা এখানে চলে এলাম মন্দিরের ভেতর। প্রথমেই কিনে নিলাম, তারপরে মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই। তো ওখান থেকে আমরা একটু সামান্য পুজো টুজো করে তারপর বাইরে বেরিয়ে এলাম। তারপরেই আমাদের বিষ্ণুপুরের বিখ্যাত যে মাটির শিল্প, একদম সুন্দর সেই শিল্প তুলে ধরেছি। দেখো এত সুন্দর লাগছে, চকচকে ঝকঝকে ঝাঁ চকচকে। যারা বিষ্ণুপুর আসো না তারা ঘুরে যাও। আমার এখানে অনেক ফ্রেন্ডই আছে যাদের বাড়ি বিষ্ণুপুরে নয়, তো তারা এখানে সুন্দর ঘুরে যেতে পারো। মাটির এত সুন্দর কাজ, এত নিখুঁত কাজ, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর লাগছে। মাটির এই মূর্তিগুলো এত সুন্দরভাবে বানানো, আর তারপর এই মাটির কাজ করা হার, এত সুন্দর হাতের শিল্প, মানে এগুলো সব হাতে করা তৈরি। আর দাম শুনলে অবাক, আই এম তো ভেরি অবাক, কারণ দামগুলো মানে জলের মতো। 15 টাকা, 20 টাকা, 30 টাকার মধ্যে এরকম। আর এই মাটির জিনিসগুলো মানে দেখতে অভূতপূর্ব। আর এই দেখো পুরোটা মাটি একদম সুন্দরভাবে গোছানো। আর এখানে থালাবাটি সেটও পাওয়া যায়। মাটির থালাবাটি গ্লাস যারা বিয়ে বাড়ির কাজ করে তারাই মনে হয় এখান থেকেই নিয়ে যায়। আর এই সমস্ত যা জিনিস দেখছি, যে কাপ থেকে বাটি থেকে শুরু করে সবই মাটির। আর এই কাজগুলো দেখো, এগুলোও বাড়িতে থাকে। এখানে খুবই কম দামে পাওয়া যাচ্ছে, মানে এত জিনিস দেখি যেন মাথাটা আমরা ভন করছিল। কিন্তু আমি তো আর কিনতে তো পারলাম না, যার জন্য ফটো ভালো করে ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, যাতে তোমরাও দেখতে পাও। তোমাদেরকে একটু লোভ দেখাচ্ছি যাতে তোমরা এখানে আসো। আর এই দেখো মাটির কাজ, এখানে মাছটা দেখে নাও একবার, বা ঝুড়ির মধ্যে আঁকাটা দেখো ফাটাফাটি জাস্ট। আর শঙ্খগুলো ভাবলাম বাজে না, দোকানে কি জিজ্ঞেস করলাম কী করে শাঁখগুলো বাজে, তখন ওরা বলছে হ্যাঁ বাজে। তো শঙ্খগুলোও বাজে। আর এইগুলো দেখো এইটা দেখো, বাটির মধ্যে পুরো ঝুলছে একদম। এই দেখো কুলোর মধ্যে কি সুন্দর হার। তারপরে চলে এলাম এই যে বিখ্যাত কাপ। এই কাপগুলো দেখে আমি এখান থেকে দুটো ঝেপে নিয়েছি। তো এই যে হাতে হাত দিচ্ছি, কিন্তু হাতটা নিতে পারে মন করছে খুবই, মানে সব নিয়ে ফেলি, কিন্তু নিচ্ছি না, সরিয়ে নিচ্ছিলাম। যাই হোক, কাপগুলো নিয়ে ফেলেছিলাম, তোমাদেরকে ওটা পরে আমি শেয়ার করছি। আর এই মাটির জিনিসগুলো, এগুলো যাদের নতুন বাড়ি, দেওয়ালে কালার করা বাড়ি, তার মধ্যে যদি রাখা হয় অসাধারণ। আর এই দুটো বড় ঘোড়া। তো যাই হোক, আমার ভিডিও এখানেই শেষ করলাম। আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। ধন্যবাদ। কেমন লাগলো জানি।